আমার একটা ইচ্ছা, আমি বুদ্ধকে নিয়ে বলবো, আমি রামকে নিয়ে বলবো। সেই সব ব্যক্তি যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে, কিন্তু এই পৃথিবীর মানুষ তাদেরকে ভগবান বানাই দিছে, তাদেরকে পুজো করা শুরু করছে। এইসব মহামানবদের নিয়ে বলার আমার ইচ্ছা আছে। সেই অদৃশ্য গড, ঈশ্বর, তাদেরকে নিয়ে বলার আমার কোনো ইচ্ছা নাই। কারণ ওইটা বলার জন্য পৃথিবীতে লাখো ধর্মগুরু আছে, তারা তাদের নিজেদের কাজ করতেছে। ওই চ্যাপ্টারে আমি যেতে চাই না। বুদ্ধকে নিয়ে বলার প্ল্যান তো অনেকদিন আগে থেকে, কিন্তু আজকেই যে বলবো এমন কোনো নির্দিষ্ট প্ল্যান ছিল না। আজকে বুদ্ধ পূর্ণিমা, আর কোনো প্রি প্ল্যান ছাড়াই এখানে বসছি এটা করার জন্য। আর এত গরম, আমি অলরেডি ঘামতেছি, ভেতর থেকে টপ 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 পানি পড়তেছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তো সবাইকে তো প্রথমে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। এর চাইতে ভালো দিন তো আর হতে পারে না বুদ্ধকে নিয়ে বলা শুরু করার জন্য। তো সেই জন্য চিন্তা করলাম আজকেই শুরু করি, যেভাবেই হোক। এখন বুদ্ধকে নিয়ে বলতে আসতে থেকে যদি কেউ মনে করেন যে আমি বুদ্ধর ভক্ত হয়ে গেছি, তাহলে সেটা ভুল। কারণ আমি বুদ্ধর ভক্ত হইনি, আমি কারো ভক্ত নই পৃথিবীতে। একে তো এই ভক্ত বা ভক্তি আর এই ফেইথ, এই দুইটা শব্দতেই আমার অ্যালার্জি আছে। কারণ আমার মনে হয় ভক্ত বলতেও কোনো শব্দ থাকা উচিত না, আর ফেইথ বলতেও কোনো জিনিস থাকা উচিত না। এটা একটা নাম দেওয়া হয়েছে। ভক্ত মানেই হচ্ছে সেটা অন্ধভক্ত বা অন্ধভক্তি, আর ফেইথ মানেই হচ্ছে ব্লাইন্ড ফেইথ। শুধুমাত্র ফেইথ বলতে কিছু নেই। ফেইথ যেটা সেটা ব্লাইন্ড ফেইথ, আর ভক্ত যেটা বা ভক্তি যেটা সেটা অন্ধভক্তি। তো আমি কাউকে ব্লাইন্ডলি ফেইথও, মানে কারো উপরে আমার ব্লাইন্ড ফেইথও নাই, আর কারো উপরে আমার অন্ধভক্তিও নাই, আর কোনো ফেভারিট মানুষও নাই পৃথিবীতে। আজ থেকে 10 বছর আগে যদি কেউ জিজ্ঞেস করতো, তখন হয়তো বলতাম, যখন ওই সদের এক বই পড়ে ফেলছি, সাহিত্য পরিষদের সব বই পড়া শেষ হয়ে গেছিল, তখন যদি কেউ বলতো ফেভারিট লেখক, তখন বলতাম অমুকে ফেভারিট লেখক, র্যাঙ্কিং করতাম, হিরোদের র্যাঙ্কিং করতাম, ডিরেক্টরদের র্যাঙ্কিং করতাম। কিন্তু এখন যখন আস্তে আস্তে বুঝে গেছি, এখন আর কেউ ফেভারিট নেই, এক নাম্বারে কেউ নেই। তো বুদ্ধকে নিয়ে বলতে গেলে আমার মনে হয় সবচেয়ে প্রথমে দুটো জিনিস বলা দরকার, তাতে অন্তত আমার জায়গাটা ক্লিয়ার হবে যে আমি কোন জায়গাটায় আছি। প্রথমটা হচ্ছে, যীশু খ্রিস্ট একটা কথা বলছে যে তোমাকে যদি কেউ এক গালে চর মারে, তার বিপরীতে তুমি তাকে আঘাত করো না, বরঞ্চ তোমার আর এক গাল বাড়িয়ে দাও। এই জিনিসটা সবাই জানে, খ্রিস্টান ধর্মে যারা আছে তারা এই জিনিসটাকে প্রচার করে, আর আমরাও ছোটবেলায় এই জিনিসটা ওই যে টোকিও নিয়ে আসতো তাতে দেখছি, বইতেও পড়ছি। যীশু খ্রিস্ট সম্পর্কে যখন আপনি পড়তে যাবেন তখন এই জিনিসটাও পাবেন। এক গালে যদি কেউ চর মারে, তাহলে আর এক গাল বাড়িয়ে দাও, কিন্তু হিংসাত্মক হয়ে তাকে আঘাত করো না। এতটাই সহানুভূতি। কিন্তু বুদ্ধ কি বলছে এই ব্যাপারে জানেন না, কারণ এইটা প্রচার করা হয় না, প্রচার করলে অনেক লস। বুদ্ধ বলছে কেউ যদি তোমার এক গালে চর মারে, তাহলে তোমার দ্বিতীয় গাল বাড়িয়ে দেওয়ারও কোনো দরকার নেই। কারণ তোমার এক গালে কেউ চর মারলো, আর তুমি দ্বিতীয় গাল বাড়িয়ে দিচ্ছ আরেকটা চর মারার জন্য। এই যে ক্রিয়াটুকু, এই যে অ্যাকশনটুকু, সামনের মানুষটাকে আরেকটা চর দেওয়ার জন্য উৎসাহিত করা, এই জিনিসটুকু তোমার করার দরকার নেই। তোমাকে কেউ চর মারলে এক গালে, তুমি চুপচাপ চলে আসো সেখান থেকে। নো রিয়াকশন, নো অ্যাকশন। এই হচ্ছে বুদ্ধ। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই বুদ্ধ যখন মারা গেছে, তখন সাথে সাথে বুদ্ধর যে ফলোয়াররা ছিল, অনুসারীরা ছিল, তারা 36টা ভাগে ভাগ হয়ে গেছে। যাদের কারো কারো বুদ্ধের যেসব কথা ভাল লাগছে, সেই সব কথাগুলো তারা অ্যাডপ্ট করছে, নিজেদের বইতে লেখছে, প্লাস নিজেদের মন থেকেও আরো অনেক কিছু লেখছে। আর যেগুলো ভালো লাগে নাই সেগুলো লেখে নাই। কারো কারো কোনোটা ভালো লাগছে, কারো কারো কোনোটা ভালো লাগছে। যাদের যেটা ভালো লাগছে তারা সেইটা লেখছে। অর্থাৎ এক বুদ্ধ, তার বলা কথাগুলা 36 ভাগে ভাগ হয়ে গেছে। এখন তুমি যদি কোনো বুদ্ধের উপর লেখা বই পড়ো, এই 36 গোষ্ঠীর যে কোনো একটা, তাহলে তুমি সেই যে আসল বুদ্ধ, তাকে মনে হয় না যে
সম্পূর্ণ জানতে পারবা। তো এই হচ্ছে সেই আসল বুদ্ধ, যে বলছে এক গালে চল মারলে দ্বিতীয় গাল বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নাই। ওই অ্যাকশনটুকু, ওই রিয়াকশনটুকু, ওই যে ক্রিয়াটুকু, অতটুকু করারও কোনো দরকার নাই। আর এইদিকে 36 প্রধান অবশ্য দুটো। তো আমার জায়গা হচ্ছে, আমি এমন না যে আজকে মনে হয়েছে বুদ্ধ সম্পর্কে বলতে আসছি, কয়েকশো ঘন্টা এর পিছনে ব্যয় করছি, তারপর এখানে আসছি আজকে বলার জন্য। বুদ্ধ বলছে পৃথিবীতে কোনো ঈশ্বর নাই। মানুষ কি করছে? বুদ্ধকেই ঈশ্বর বানাই দিছে, বুদ্ধকেই পূজা করা শুরু করছে। বুদ্ধ বলছে অবতার বলতে কিছু নেই। মানুষ কি করছে? বুদ্ধকেই বিষ্ণুর নবম অবতার বানাই দিছে। অর্থাৎ মানুষের দরকার একটা ব্লাইন্ড ফেইথ, একটা অন্ধ ভক্তি মানুষের, যাতে সে নিজে শান্ত হয়ে বসে থাকতে পারে, তার কোনো কাজ করার দরকার না পড়ে, তার ব্রেনকে চাপ প্রয়োগ যেন না করা লাগে। সবচেয়ে সহজ কি? আজকে বুদ্ধ সম্পর্কে বলতে আসছি, বুদ্ধ সম্পর্কে যখন আমার ইন্টারেস্ট জাগছে, এই বুদ্ধ সম্পর্কে ইন্টারেস্ট আমার এমন না যে হঠাৎ আজকে বুদ্ধ সম্পর্কে, এটা একটা 2-3 বছর আগে একটা জিনিসের স্ক্রিপ্ট লিখতে গিয়ে, শ্রীলঙ্কার উপরে একটা স্ক্রিপ্ট লিখতে গিয়ে, সেখানে তামিল সোহালি যারা আছে ওইখান থেকে, সেই রাজা অশোকা, তার ওইখান থেকে ওই বুদ্ধের জিনিসটা আমার ইন্টারেস্ট জাগছে। তারপর থেকে ওই পেছনে গেছি, তারপর থেকে বুদ্ধের সম্পর্কে। তো এমন না যে হঠাৎ ইন্টারেস্ট জাগছে বুদ্ধ সম্পর্কে বলবো আর বুদ্ধ জানলাম, ওরকম না, ওইখান থেকে জাগছিল। তো এই 2 বছর আমি ঘাটাঘাটি করছি, কয়েকশো ঘন্টা ব্যয় করছি। কিন্তু যারা, যদি আমি এর আগে যখন বুদ্ধকে মানতাম, বুদ্ধকে যদি আমি ভগবান মানি, তাহলে আমার এই কয়েকশো ঘন্টা ব্যয় করার বা এই যে পড়ালেখা করার কোনো দরকার ছিল না, এই যে রিসার্চ করার কোনো দরকার ছিল না, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। জাস্ট আমি বুদ্ধকে ভগবান মানলে সবচেয়ে সহজ হতো সেটা, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। তো মানুষের একটা কাজ হচ্ছে, এরা সবসময় মানতে পছন্দ করে, জানতে না। এই যে মহামানব আছে, এদেরকে পূজা করলে সুবিধা হচ্ছে, এদের রামকে ভগবান বানিয়ে এখন রামকে পূজা করে। কিন্তু রামের যে ক্যারেক্টার, সেটা কোনো ব্যক্তি নিজের মতো ধারণ করবে না। বুদ্ধের যে ক্যারেক্টার, সেটা কোনো ব্যক্তি নিজের মতো ধারণ করবে না। একটা মানুষ দেখাতে পারবেন যাকে এক গালে চড় মারলে সে চুপচাপ চলে যাবে সেখান থেকে? যাবে না। অর্থাৎ সে বুদ্ধকে তো পূজা করে ভগবান হিসেবে, কিন্তু বুদ্ধকে ধারণ করে নাই। ঠিক তেমনি রামকেও মানুষ পূজা করে, কিন্তু রামকে ধারণ করে না ভেতরে। কারণ রাম কি? রাম তো আর ভগবান না, কিন্তু মানুষ বানিয়েছে তাকে ভগবান। বুদ্ধকে ভগবান মানেছে, অথচ বুদ্ধ নিজে বলছে যে পৃথিবীতে কোনো ঈশ্বর নাই, পৃথিবীতে কোনো ভগবান নাই, পৃথিবীতে কোনো অবতার নাই। অথচ বুদ্ধকে ঈশ্বর বানিয়ে মানুষ পূজা শুরু করছে। কারণ যদি বুদ্ধকে ধারণ করতে হয়, তাহলে তাকেও বলতে হবে যে পৃথিবীতে কোনো ঈশ্বর নাই। বুদ্ধ যেটা সেই বনবাসী গিয়ে সাধনা করার পরে জানছে, তাকেও সেই জিনিসটা জানতে হবে। আর এই কষ্ট তো মানুষ করবে না। তার চেয়ে সবচেয়ে সহজ হচ্ছে, যাকে তুমি জানতে তোমার কষ্ট হবে, তাকে ভগবানের আসনে বসাই দাও, ব্যাস, তাহলে সব ঝামেলা সম্পন্ন। তাকে পূজা করলেই হবে, সকাল বিকাল 3 বেলা পূজা করলে ওই ঝামেলা থেকে এড়ানো যাবে। যে আমি তো বুদ্ধের পুজো করি, আমি তো রামের পুজো করি, আমি তো রামের ভক্ত, রামকে জানার আমার দরকার নেই। আর একে তো এই জিনিসটা রামকে জানার, রামকে ধারণ করার এই একটা শর্ট আমি আমার ফেসবুকেই দিয়েছিলাম। তো সেখানে এই সকল শিক্ষিত এক মহিলা, সে লিখতেছে যে রাম তো ভগবান, রামকে কেন মানুষ ধারণ করবে? এই হচ্ছে বর্তমানকার দিনের অবস্থা। তো বুদ্ধ ভারতবর্ষ থেকে, ভারতবর্ষে কেন বুদ্ধকে ধরে রাখতে পারে নাই? বুদ্ধের ফলোয়ার কোথায় বেশি থাকা সবচেয়ে জরুরি ছিল বা উচিত ছিল? বুদ্ধের ফলোয়ার ভারতবর্ষে থাকাই সবচেয়ে বেশি উচিত ছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ এই বুদ্ধকে ধরে রাখতে পারে নাই কেন? অথচ ইউরোপ, এশিয়া, সব জায়গায় বুদ্ধ তখন হাই লেভেলে, একদম পিকে। ওই সব জায়গার মানুষ বুদ্ধকে জানছে, বুদ্ধকে ধারণ করছে, তারা বুদ্ধের কথাগুলো বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে। কিন্তু ভারতবর্ষের মানুষ পারে না। কেন পারে না জানেন? কারণ বুদ্ধ যেটা বলছে সেটা ন্যাংটা শক্তি, নগ্ন সত্য, নেকেড ট্রুথ। আর এই নগ্ন সত্য
রিয়েলাইজ করা বা নগ্ন সত্যকে মেনে নেওয়া, এই যে ভারতবর্ষ, এই এশিয়ার এই বাঙালি এদের মধ্যে নাই। আজকে যেমন আমি বললাম বুদ্ধ বলছে ঈশ্বর নাই, এই জিনিসটাকে এখনো কয়জন মেনে নিতে পারবে না। বুদ্ধ বলছে ঈশ্বর নাই, অবতার নাই, তা সবচেয়ে ভালো হচ্ছে এই কথার খণ্ডন করার চাইতে বুদ্ধকে ঈশ্বরের জায়গা দিয়ে দাও। তাহলে আরেকজন এসে কি বলতে পারবে যে বুদ্ধ তো নিজেই একজন ঈশ্বর, সে কখন বলো যে ঈশ্বর নাই? পুরো ইউরোপ এশিয়ার মানুষ যাকে ধারণ করতেছে, পৃথিবীতে সবচেয়ে বেশি মূর্তিকার জানেন? এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি মূর্তি হচ্ছে বুদ্ধর। সেই বুদ্ধকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হলো। ভারতবর্ষের মানুষ সেই বুদ্ধকে ধারণ করতে পারে নাই, কারণ তারা সেই বুদ্ধের যে নগ্ন সত্য সেটাকে মানতে পারে নাই। আর ওই যে 36 ভাগের কথা প্রথমে বললাম, এরাও ওই নগ্ন সত্যগুলোকে বাদ দিয়া যেটা পছন্দ হয়েছে তাদের, তারা সেইগুলো লেখছে, প্লাস তাদের নিজেদের যে ধারণা সেটাও অ্যাড করে রাখছে সেখানে। বুদ্ধ সম্পর্কে আজকে ফার্স্ট ভিডিওতে ফ্রিজের বরফ পানি 10 মিনিটের মধ্যে গরম হয়ে গেছে। এই পর্যন্তই থাক প্রথম ভিডিওতে। এতটুকু হজম করতেই পেট খারাপ হয়ে যাবে হয়তো অনেকের। সবাইকে আবারও বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।